আজকে আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের মালাইকারি। প্রথমে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা মাছের পিঠে কিন্তু অল্প অল্প করে ডিমও আছে। আর এই একটা কিন্তু নারকেলকে ফেটে আমি কিন্তু আধা নিয়ে নিয়েছি। প্রথমে আমি নারকেলটা কিন্তু আগে কুড়ে নিচ্ছি। নারকেলটা দেখুন কুড়ে নিয়েছি। এবারে আমি মিক্সার কৌটার মধ্যে দিয়ে কিন্তু ভালো করে নারকেলটাকে বেটে নিচ্ছি। নারকেলটা দেখুন ভালো করে বেটে নিয়েছি। এবারে জায়গার মধ্যে কিন্তু বাটা নারকেলটা আমি ঢেলে দিচ্ছি। বাটা নারকেলের মধ্যে কিন্তু দেখুন গরম জল একটু দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ভালোভাবে নারকেলের যে দুধটা বেরিয়ে যাবে। কিছুক্ষণ কিন্তু নারকেল বাটাটা আমি গরম জলে ভিজিয়ে রেখে দেবো। এবারে আমি মশলাটা বেটে নিচ্ছি। দেখুন একটা মিক্সার কৌটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3-4 চামচ মতো পোস্ত। আর দিচ্ছি পোস্তর মধ্যে চার মগজও আমি 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর মগজ পোস্তর মধ্যেও কিন্তু দিয়ে দিচ্ছি কাজু বাদাম। দিচ্ছি ওর মধ্যে কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ দেখুন টক দই। এবারে ঢাকনা লাগিয়ে ভালো করে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে একটু আমি কিন্তু নুন মেখে নিচ্ছি, হলুদ কিন্তু দিব না। এবারে আমি নারকেল থেকে কিন্তু দুধটা নিতে বের করে নেব। তার জন্য দেখুন একটা জায়গা নিয়েছি আর একটা পরিষ্কার কাপড় নিয়েছি। এবারে এর মধ্যে কিন্তু ভিজে রাখা নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন নিগড়ে নিগড়ে কিন্তু নারকেল থেকে আমি দুধটা বের করে নিচ্ছি। এটা কিন্তু নারকেলের দুধ বের করে নিয়েছি। এবারে তরকারিটা বসানোর জন্য দেখুন কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এবারে সেই বেটে রাখা মশলাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর উপরে। একটু মশলা দেওয়া কিন্তু জলটাও দিয়ে দিচ্ছি। চার মগজ, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, দই একসাথে যে মশলাটা বেটেছিলাম, দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সব ইলিশ মাছগুলো। ভালো করে মশলার সাথে কিন্তু আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিই। মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। আমি কিন্তু পুরো নারকেলের দুধটা দিয়েই কিন্তু বানাবো, এক ফোঁটাও কিন্তু আমি জল দিব না। ভালোভাবে দেখুন ফুট ধরে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিরা কাঁচা লঙ্কা। ইলিশ মালাইকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো। আপনারা যদি শুকনো করতে চান তাহলে একদম শুকনো করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু হলুদ দিইনি, আপনারা যদি মন চায় তাহলে একটু অল্প একটু হলুদও দিতে পারেন। রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি এবারে জায়গাতে কিন্তু ঢেলে নিচ্ছি। ইলিশ মালাইকারি তরকারিটা আমি জায়গাতে পুরোটাই তুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর গন্ধটাও উঠেছে খুব সুন্দর, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। কিভাবে বানালাম দেখলেন তো বন্ধুরা। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার মতো একবার অবশ্যই বাড়িতে এইভাবে ইলিশ মালাইকারি বানিয়ে খান। যদি খেয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।